নিখোঁজ হয় বেগম খালেদা জিয়ার মৃতদেহ। 18 দিন আগেই মৃত্যু হয়েছিল খালেদা জিয়ার। দর্শক দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়ার দেহ কিভাবে নিখোঁজ করা হয়েছিল এবং ভিডিও প্রকাশ হয় যেখানে তাকে রাখা হয়েছে এই মুহূর্তে। এদিকে এখনো রাজনীতি হচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত লাশ নিয়ে। চারদিকে তুলপার পরিস্থিতি, বিএনপি কর্মীদের মধ্যে এই নিয়ে ঝামেলা চলছে। গত 18 দিন ধরে এই সংবাদটি গোপন রাখা হয়েছিল বলে নানা জটিলতায় রাজধানীর এভারকের হাসপাতালে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের একজন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছেন। সো বিএনপি নেতাকর্মীদের জন্য আজকে দিনটা খুবই শোকের এবং কি বা দুঃখের দিন হিসেবে আমার কাছে মনে হয়। অন্তত আজকের দিনে এই কাজটা আমার কাছে কেন জানি মনে হয় যেটা উচিত হয় নাই। কারণ যিনি 17 বছর যাবত এই দলটার জন্য কথা বললেন, কাজ করলেন বা তার রাজনৈতিক জীবনের শুরুয়াতটা, এই মৃত্যুকে কেন্দ্র করে কিছু রহস্য এবার প্রকাশ্যে আসছে। বেগম খালেদা জিয়া তিনি আজকে নন, তিনি অনেক আগেই মারা গিয়েছেন। তার ছেলে কোকো মারা গেছে, সে যেমন আমার বাবা মা ভাই বোনের মৃত্যু দিবসে উৎসব করে, কিন্তু আমি তো মানুষ, আমিও তো একজন মা। আমি ভাবলাম আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সব মানুষের দায়িত্ব তো আমার, ভালো মন্দ সবই। আমি সিদ্ধান্ত নিলাম আমি যাবো, খালেদা জিয়াকে সহানুভূতি দেখাবো। মানুষের ভাগ্য কতটা নির্মম হইতে পারে। যে ব্যক্তি বারবার তার ভুয়া জন্মদিবস সামনে এনেছে, সেই ব্যক্তি তার সঠিক মৃত্যু দিবস বাংলাদেশের মানুষকে জানতে দিল না। সে জানতে দিল না বললে ভুল হবে, তার গুণধর পুত্র জানতে দিল না। তারেক রহমান তার মায়ের লাশের উপর ভর করে রাজনীতি করে দেশে ফিরলেন। দেশে ফিরে সকল কাজ সম্পন্ন করে যখন লন্ডন ফিরে যাবার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজ। সুপ্রিয় দর্শক, আপনাকে স্বাগতম। আজকের সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখলে রাজনৈতিক মনটা কোন দিকে ঘুরে যাচ্ছে, ভবিষ্যতে কে ক্ষমতায় আসতে যাচ্ছে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, তার সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আমরা কথা না বাইরে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশের একজন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছেন। সো বিএনপি নেতাকর্মীদের জন্য আজকে দিনটা খুবই শোকের এবং কি বা দুঃখের দিন হিসেবে আমার কাছে মনে হয়। অন্তত আজকের দিনে এই কাজটা আমার কাছে কেন জানি মনে হয় যেটা উচিত হয় নাই। কারণ যিনি 17 বছর যাবত এই দলটার জন্য কথা বললেন, কাজ করলেন বা তার রাজনৈতিক জীবনের শুরুয়াতটা যে বিএনপির জন্য হলো, আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিন উপলক্ষে অন্তত এই সিদ্ধান্তটা আজকে না দিলেও হতো আমার কাছে মনে হয়। কারণ বিষয়টা অবশ্যই ব্যারিস্টার রুমিন ফারহানার জায়গায় যেই থাকতো তার কাছে নিশ্চয়ই খারাপই লাগতো। মাঝে মাঝে মনে হয় যে সিদ্ধান্তগুলো আসলে কে বা কারা নেন। শুধুমাত্র রুমিন ফারহানা না, আজকে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তাদের এমনিতেও বহিষ্কার করা হইতো বা তারা অলরেডি পদত্যাগও করছেন। বাট আজকের দিনটা আমার কাছে মনে হয়েছে এটা উচিত হয় নাই। তারপরেও যারা সিদ্ধান্তগুলো নিচ্ছেন নিশ্চয়ই ভেবেচিন্তে নিচ্ছেন। বিএনপি নেতা সাইফুল ইসলাম নীরব, ব্যারিস্টার রুমিন ফারহানা, হাসান মামুন সহ 9 জন নেতাকে আজকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার কারণে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দলটি। সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ, তাদের প্রত্যেককে আজকে বহিষ্কার করা হয়েছে। এই নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তো আমি কেন ভিডিওটা করলাম, আমার কাছে মনে হয়েছে যে আজকের দিনটাতে আসলে এমন ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না, যেহেতু তারাও বিএনপির নেতাকর্মী। আর বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার যে অবদান অথবা দলীয় নেতাকর্মীর কাছে ওনার প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, সেটার দিকে খেয়াল করে আজকে সিদ্ধান্তটা না নিয়ে আগামীকালকে অথবা আরো 2-1 দিন পরে নিতে পারত। যেহেতু ওনার মৃত্যুটা তারা দীর্ঘদিন দল করেছে, তাদের কাছে আজকের দিনটা একটু ভিন্ন রকম ছিল। তো এই দিনেই যখন এই কাজটা হয়েছে, নিশ্চয়ই তাদের মনের মধ্যে একটু গোসা, ক্ষোভ, দল সম্পর্কে একটা নেগেটিভ পজিটিভ অবশ্যই একটা ফিলিংস তৈরি হয়েছে। তো মাঝে মাঝে মনে হয় কি, যারা আমাদের এই কমিটিগুলো চালান বা দলগুলো পরিচালনা করেন, আরেকটু বুঝজ্ঞান নিয়ে কাজগুলো করা উচিত।
তারপরেও দল যেটা ভালো মনে করছে সেটা করছে। আর আমরা দোয়া করি আল্লাহ যেন বেগম খালেদা জিয়ার জাগতিক সকল গুনাহকে মাফ করে দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদাউস আপনার দান করেন। আর যারা ওনার মৃত্যু নিয়ে নভেম্বরের 28, আমি আমার আগের ভিডিওতে বলছিলাম ভুলে মেয়ের 28, তো যারা মনে করছেন এটার সপক্ষে ভিডিও তৈরি করছেন, প্রমাণ দিচ্ছেন, এগুলো করে আসলে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। বরঞ্চ আমার কাছে মনে হয় দল হিসাবে বিএনপিকে একটু কোণঠাসা করা, জনাব তারেক রহমানকে একটু কোণঠাসা করা, এগুলো ছাড়া এই ভিডিওগুলোর অন্তত বা এটার সপক্ষে যে 1 মাস মাকে এইভাবে রাইখা তারা রাজনৈতিক বাণিজ্য করছে, এগুলো দিয়ে বেগম খালেদা জিয়ার জন্য যেমন বিষয়টা একটু লজ্জার হয় বা তিনি মৃত মানুষ, আর বিএনপির জন্য জনাব তারেক রহমানের জন্য ওনাকে ছোট করার রাজনৈতিক নেগেটিভ পলিসি ছাড়া আমার কাছে আর কোনো কিছু মনে হয় না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।